আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে লইট্টা মাছ রান্না। সামুদ্রিক এই মাছটা খেতেই মজা না, রান্না করতেও সময়টা লাগে খুবই অল্প। তাই আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। মাছ রান্নার জন্য প্রথমে আমি হাঁড়িতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ দিলাম হাফ চা চামচ আর বড় সাইজের একটা টমেটো। এখন এই মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাতে আপনারা লবণটা প্রথমে অল্প দিবেন, পরে প্রয়োজন হলে আবার লবণ দেওয়া যাবে। যেহেতু আজকে সামুদ্রিক মাছ রান্না করছি, মাছেই কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে, তাই লবণটা একটু বুঝে দিবেন। এভাবে কিছুক্ষণ মশলাটা ভাজার পর এখানে আমি সামান্য একটু পানি দিলাম। এই পানিতে আমি মশলাটা আরও ভালো মতো কষিয়ে নিব। চুলার আঁচটা এখন একটু কম করেই মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট পরেই দেখবেন যে টমেটোটা সম্পূর্ণ গলে গেছে আর উপরে তেল উঠে এসেছে। মশলাটা কিন্তু এ পর্যায়ে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আজকে রান্নার জন্য আমি এখানে 1 কেজি লইট্টা মাছ ব্যবহার করেছি। মাছটা এখন মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। এই রান্নাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, কারণ মাছ থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে। এখন আমি মশলার সঙ্গে মাছটা ভালো মতো মিশিয়ে নিলাম আর চুলার আঁচটা এখন মাঝারি করে দিব। 4-5 মিনিটের মধ্যেই দেখা যাবে যে একদম মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তখন একটু ঝালের জন্য আর কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিব। এই রান্নাটা করতে 7-8 মিনিট সময় লাগে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। সহজভাবেই রান্নাটা করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।